হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগির বিরিয়ানি, তবে পরিমাণে অনেকটাই বেশি। আর আজকে এই রান্নাটা আমি করছি আমাদের বাড়িওয়ালার মা মারা গেছেন, ওনার 4 দিনের খরচের উপলক্ষে। তো উনি আমাদের আর কি সব কিছু বাজার করে দিয়েছে, রান্নাটা আমি করে দিয়েছি। তো আমি মুরগির মাংসটা তেলে ভেজে তারপর এখানে আলু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। আরেকটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রায় আধা কেজির চেয়ে বেশি আছে পেঁয়াজ কুচি। তারপর গরম মশলা টশলা এগুলো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিয়েছি, প্রায় অর্ধেকের বেশি পরিমাণ সয়া সস এখানে লেগেছে। তো আমি আসলে জানতাম না যে কত কেজি চাল, 4 কেজি চালের কথা বলেছিল, বাট পরে 3 কেজি দেওয়া হয়। আদা রসুন দিয়েছি, 1 পা আদা 1 পা রসুন, এইটা এখানে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো সেই জন্য আসলে আমি যে পরিমাণে এখানে মশলা দিয়েছি সেটা আসলে ওই অনুযায়ী। তো এরপর চিনি দিয়ে দিয়েছি, এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর যে বিরিয়ানি মশলা একটা প্যাকেট দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে সয়া সসটা বাড়িয়ে দিয়েছি, সেজন্য একটা বিরিয়ানির রেডিমিক্স মশলার প্যাকেট দিলেই হবে। তো আমি আসলে 4 কেজি পরিমাণে পোলাও চাল হিসাব করে আমি আসলে মশলাটা কষিয়েছিলাম, সেজন্য আসলে আমার বিরিয়ানির মশলাটা বেশি হয়ে গিয়েছিল, আর একটু বিরিয়ানিটা ঝরঝরে খুব কম হয়েছিল, কিন্তু রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা চাইলে এই পরিমাণে 4 কেজি চালের তৈরি করতে পারেন। এরপর যে মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আসলে ভালোভাবে ভিডিও ওইভাবে করতে পারিনি, অনেক বেশি রান্না ছিল, তো এই জন্য আসলে একা একা করাটা একটু কষ্টকর ছিল। তো এরপর আমি এখানে মুগ ডাল সিদ্ধ ছিল 1 কেজি পরিমাণ, সেগুলো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু দেখা গেছে যে ডালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আসলে উনি বাজার করে দিয়েছে, তো আসলে হঠাৎ করে আমাকে রান্নার দায়িত্ব দিয়ে দেয়। তো এই জন্য একটু হিসাব নিকাশ একটু গরমিল ছিল। তো এরপর এর মধ্যে যখন হয়ে যায় তখন আমি আরেকটা চুলাতে পোলাও চালটা রান্না করে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এরপর গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা হাই দিয়ে দিয়েছি, যেহেতু পাতিলা বড়, গ্যাসের চুলাটা আসলে তাপ কম হয়ে যায়। তো এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এই যে 1 পা আদা 1 পা রসুনের মধ্যে আমি মাংসে আর এই পোলাওতে দিয়ে সম্পূর্ণ রান্নাটা আর কি করেছি। এরপর সয়া সসের যে বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি আমার একটু সস বাকি ছিল, একটা সয়া সসের বোতল পুরোটাই লাগে। আসলে মশলা সে একটা দেওয়ার কারণে আমি সয়া সস তাকে আনতে বলি। তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু 1 কেজি চালের মধ্যে 1.5 লিটার পানি, সেই অনুযায়ী মেপে তারপর পানিটা আমি দিয়ে দিয়েছি। আপনারা নতুন চাল হলে একটু কমিয়ে দিবেন, পুরনো চাল হলে একটু পানিটা বাড়িয়ে দিলে হবে। তো এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে পানিটা বলক দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আরও আগে থেকে, সেটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া চালটা দিয়ে তারপর চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে যাতে তলায় লেগে না যায়। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। তো ঢেকে দিয়েছি। আসলে বেশি পরিমাণে রান্না আমিও অনেক দিন পর আসলে করা হলো। তো এখন পোলাওটা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আসলে মশলাটা একটু কম লাগতো, তাহলে হয়তো বা পোলাওটা একটু ঝরঝরে থাকতো। তো যাই হোক, এরপর দমে রেখেছি চুলার নিচে একটা তাওয়া দিয়ে, চুলার তাওয়াটা গরম করে এরপর আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো এরপর আমার রান্না হয়ে গেছে আর সবাইকে বিতরণ করে দেওয়া হয়েছে। তো আমি অল্প পরিমাণে আপনাদের জন্য রেখেছি দেখানোর জন্য। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সকল সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।